এরকম একটা ভিউ দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন, চমৎকার অসাধারণ একটা ভিউ। আকাশের সাথে দেখতে পাচ্ছেন গাছপালার কালার খুবই চমৎকার, খুবই জোস। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুকুর না, এটা জাস্ট একটা নিচু একটু জমি আর কি, এখানে পানি জমে গেছে আর কি, বৃষ্টির পানি জমে গেছে। মানে দেখতেই গ্রামের দৃশ্যটা দেখতে কত চমৎকার লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কত অসাধারণ একটা জায়গা আর কি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। আসলে এইরকম জায়গা দেখলে আসলে মন প্রাণ সবই আসলে ভালো হয়ে যায় আর কি। দূরের আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, আসলে কালারটা কত জোস লাগতেছে, আকাশের কালারটা কম্বিনেশনটা আসলে খুবই চমৎকার লাগতেছে। আসলে এই আপনারা ভিডিওতে দেখতেছেন আপনাদের কেমন ভালো লাগতেছে, কিন্তু আপনারা যদি রিয়েল চোখে দেখতেন তাহলে আপনাদের কতটা ভালো লাগতো সেটা আপনারা নিজেরাই একবার ভেবে দেখুন আর কি। মানে জায়গাটা কত অসম্ভব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। আমার এক কথায় অনেক ভালো লাগতেছে, আমি অনেকক্ষণ ধরে এই জায়গাটার দিকে তাকিয়ে আছি, মানে তাকাতেই ভালো লাগতেছে। আর কি বলবো, আসলে আকাশ আর সবুজ ঘাসের সাথে সবুজ গাছপালা, আর সামনে হচ্ছে একটা ছোট্ট, মানে কি বলবো, লেক বলবো নাকি, লেক না আসলে লেকের মতোই বলা যায়, কিন্তু বলতে গেলে লেকের মতোই লাগতেছে না। ওই যে দূর প্রান্ত থেকে ওইখান থেকে আরও ভিতরেও গভীরের ভেতরেও আছে, ঠিক ওই পাশ থেকে ভেতর থেকে এইভাবে আসছে আর কি। এই পাশে এসে এভাবে পানি জমে গেছে আর কি এই জায়গাটাতে। মানে এটা এখানে মাছও হয়, এখানে কিন্তু অনেক মানে বিলের মাছ আর কি, গ্রাম্য ভাষায় বিলের মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ বেশি থাকবে, তেলাপিয়া কই মাছ এগুলো বেশি থাকবে আর কি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ান আমি জুম দিয়ে দেখাচ্ছি। এই যে এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আসলে ওখানে একটা বক আছে, মানে মাছ খাওয়ার জন্য আসছে আর কি বক। যদিও দেখবেন না, ঘাসের মধ্যে ঢুকে গেছে, আসলে বুঝবেন না আশা করি। দেখেন ঘাসগুলো কিন্তু কত বড় দেখতে পাচ্ছেন, অনেক বড় হয়ে গেছে এই ঘাসগুলি। এই ঘাসগুলি হচ্ছে আপনার গরুকে খাওয়ানো হয় আর কি। এই সুন্দর সুন্দর ঘাসগুলি এই ঘাসগুলি গরু খেতেও খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে, খুবই তৃপ্তি করে খাবে আর কি, গরু মজা করে এই ঘাসগুলি খাবে আর কি। আর এই যে দুইটা পিলার দেখতে পাচ্ছেন, এই দুইটা পিলার হচ্ছে আপনার কি জানেন, এগুলো হচ্ছে গ্যাস লাইনের, মানে গ্যাস লাইন আর কি। এই জায়গাটার নাম হচ্ছে মূলত গ্যাস লাইন বলে আর কি। এই জায়গাটা এই পিলারগুলোর কারণে, মানে এগুলো গ্যাসের লাইন গেছে নাকি। এই পিলারগুলো আসলে কী জন্য, এগুলো হচ্ছে কারেন্টের, বিভিন্ন ইন্ডাস্ট্রির আসলে কারেন্টের লাইন আর কি। এই পিলারগুলো এগুলো আপনার পুরা জায়গায় আছে, মানে একেবারে আপনার কি বলবো আমি জানি না ঠিক, সিটি পর্যন্ত, শহর থেকে ধরে একেবারে আপনার হয়তো বা ঢাকার যে লাইনটা আছে ওই লাইনটা থেকে গ্রামের ভিতর দিয়ে গেছে মনে হয় মেবি। আপনারা যারা ক্লিয়ার জানবেন একটু কমেন্টে বলিয়েন তো। আসলে আমি এটা নিয়ে গবেষণা করিনি, আসলে এটা নিয়ে গবেষণা করতে হবে, দেখি এটা কি মানে কি কতটুকু পর্যন্ত গেছে, বা এটা কি আসলে ইন্ডাস্ট্রিয়াল লাইন হবে মনে হয়। এই দুইটার জন্য কি গ্যাস লাইন বলে, নাকি নিচে দিয়েও কিন্তু আমার গ্যাসের লাইন গেছে, তাহলে মনে হয় ওই কারণেই গ্যাস লাইন বলে আমার ধারণা। এই দুইটার জন্য না, এগুলো হচ্ছে এমনি ইন্ডাস্ট্রিয়াল লাইন আর কি। এই পিলারগুলো এই দুইটা দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত গেছে এই লাইনগুলো। আকাশটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার, কতটা সুন্দর। তো যাই হোক, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, আর ভিডিওটা বড় করব না। আপনাদের কেমন লাগছে এই নিরিবিলি পরিবেশটা, কত সুন্দর একটি স্তব্ধ জায়গা আর কি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।